নমস্কার, আমি কৌশিক রায়। সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। আগামী 24শে জুন বুধ মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে। এই কর্কট রাশিতে বুধের প্রবেশ যা 6টি রাশির ভাগ্য নির্ণয় করতে চলেছে। কোন এই সৌভাগ্য 6 রাশি, আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। দেখুন, প্রথমেই আমি আপনাদেরকে বলি, নাম্বার 1 পয়েন্ট, বুধ হচ্ছে আমাদের বুদ্ধির কারক গ্রহ। বুধ ব্যবসা, যারা বিজনেস করছেন না, বিজনেসের কারক গ্রহ হচ্ছে বুধ। শেয়ার মার্কেট, যারা শেয়ার মার্কেটে অর্থ নিবেশ করেন, এখানেও কিন্তু বুধ গ্রহের কিন্তু কারকতা কিন্তু রয়েছে। আপনার জন্মকুণ্ডলিতে বুধ যদি শুভভাবে অবস্থান করে, আপনার শেয়ার মার্কেট, আপনার বিশেষ করে বিজনেস থেকে বড় প্রফিট কিন্তু আপনাকে দিবে। কারণ বুধ এমন একটা প্ল্যানেট না, যদি আপনার জন্মকুণ্ডলিতে অশুভ হয়, বুধ দেখা যাচ্ছে আপনার নিচস্থ রয়েছে, বুধ রাহু বা বুধ মঙ্গলের সঙ্গে যুক্ত রয়েছে, অথবা অশুভ নক্ষত্রে আসীন রয়েছে বা অশুভভাবে অবস্থান করছে, তাহলে কিন্তু বুধ আপনার ক্ষেত্রে নেগেটিভ ফল দিবে। আর এই নেগেটিভ ফল দিলে আপনি প্রচুর অর্থ যদি আপনার পূর্বপুরুষ রেখে যায় কিনা, সেই অর্থ আপনার কিন্তু নষ্ট হয়ে যাবে। কারণ বুধ এমন একটা প্ল্যানেট, আমি আবারও বলছি, খুব ভাইটাল প্ল্যানেট। চটজলদি আপনাকে ডিসিশন কিন্তু দেয় এই বুধ। বুধ আপনাকে ম্যানেজমেন্ট রিলেটেড কাজ, বুধ যারা ভালো কথা বলতে পারে, দেখবেন বুধ ভালো স্পিকিং পাওয়ার তার ভালো আছে। কথার মাধ্যমে যারা ইনকাম করছেন, আপনি সেলস লাইনে আছেন, সেলস ডিপার্টমেন্টে, বা আপনি অ্যাডভোকেট, ভালো অ্যাডভোকেট হতে গেলে কিন্তু বুধ গ্রহকে ভালো থাকা দরকার রয়েছে। বা আপনি মার্কেটিং লাইনে রয়েছেন, এই সকল সেক্টরগুলোতে কিন্তু বুধ গ্রহকে কিন্তু আপনার শুভ থাকা কিন্তু দরকার রয়েছে। আর এই বুধ গ্রহ বর্তমানে কর্কট রাশিতে যখন অবস্থান করবে আগামী 24শে জুন, তখন থেকে এই 6 রাশির ভাগ্য খুলতে চলেছে। 2 রাশি হতে চলেছে কোটিপতি, 4 রাশির হঠাৎ ভাগ্য উদয় হতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। অনেকের ক্ষেত্রে কি হয়, প্রচুর সমস্যা থাকে, কৌশিকদা আমার হচ্ছে না, আমার কেন হলো না, এই জায়গাগুলোকে আগে রেমেডি অবশ্যই করে নিন। আমি আবারও বলি, আমার কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই। এভরিথিং ইজ পসিবল। যে কাজগুলো করি দায়িত্বের সাথে করি এবং চ্যালেঞ্জের সাথে করি। আর এই যে বুধের যে রাশি পরিবর্তন না, আপনাকে নির্ণায়ক রেজাল্ট আপনাকে দিতে চলেছে। এবং বুধ যদি আপনার ক্ষেত্রে রাজ্যকারী প্ল্যানেট হয়, আপনাকে রোড়পতি থেকে করোড়পতি কিন্তু করতে কিন্তু পারে। কোন কোন দিক থেকে আপনাকে বেস্ট রেজাল্ট দিতে পারে, কোন রাশিকে? প্রথম যে রাশির কথা বলছি সেটা হচ্ছে মিথুন রাশি। আপনাদের রাশির অধিপতি দ্বিতীয়ভাবে, অর্থাৎ কথার মাধ্যমে যারা কাজগুলো করেন, আপনাদের অর্থ আসবে। আপনার সেলস লাইন, মার্কেটিং, অনলাইন কাজ, এই জায়গা থেকে আপনার লাভ পাবে। এবং প্রপার্টি থেকেও কিন্তু এই সময় আপনি লাভ পেতে চলেছেন। অর্থাৎ সৌভাগ্য লাভ হতে চলেছে মিথুন রাশি, হঠাৎ ভাগ্য উদয় হতে চলেছে মিথুন রাশির, সেভিংস বাড়বে, প্রপার্টি থেকে আপনাদের লাভ কিন্তু দিতে চলেছে। দ্বিতীয় রাশি কন্যা রাশি। কন্যা রাশির হঠাৎ আপনার ইনকাম গেইন হবে, হঠাৎ আপনার উন্নতির জায়গা কিন্তু দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে প্রমোশন, পদোন্নতি এবং শেয়ার মার্কেটের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে লাভ। বিজনেস ক্ষেত্রে আপনারা সফলতা কিন্তু পেতে চলেছেন। এবং আটকে থাকা কাজগুলো কন্যা রাশির ধীরে ধীরে কিন্তু হতে কিন্তু চলেছে। 3 নম্বর যে রাশির আমি নাম বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। দেখুন, বৃষ রাশির ক্ষেত্রে এই বুধের রাশি পরিবর্তন আপনার ভাগ্য উদয় করতে চলেছে। আপনাকে বিশেষ করে যারা
মার্কেটিং রিলেটেড কাজগুলো করছেন, অনলাইন বা শেয়ার মার্কেট, অথবা আপনি কোনো সেলস ট্রান্সপোর্ট রিলেটেড কাজগুলো করছেন, কমিউনিকেশান ফিল্ডের সঙ্গে যুক্ত রয়েছেন, বৃষ রাশি বেস্ট রেজাল্ট পাবেন। ইনকাম গেইন আপনাদের করবে, আর্থিক স্থিতি আপনাদের বৃদ্ধি কিন্তু করবে, কর্মক্ষেত্রে উন্নতি প্রমোশনের সম্ভাবনা কিন্তু রয়েছে। এবার আসি যে রাশির আমি নাম বলবো, লিখে রাখুন, সেটি হচ্ছে 4 নম্বর রাশি, বেস্ট রেজাল্ট পেতে চলেছে, সেটি আপনার মীন রাশি। দেখুন, চতুর্থপতি পঞ্চমভাবে সপ্তমপতি, বিশেষ করে এই সময় ব্যবসা থেকে আপনাদের প্রবল উন্নতি দেখা যাচ্ছে। আপনাদের এই সময় সম্পত্তি লাভ, শেয়ার মার্কেট ফাটকা থেকে হঠাৎ আপনার অর্থ লাভ হওয়ার সম্ভাবনা, আপনার কর্মক্ষেত্রে উন্নতি, আর্থিক স্থিতি মজবুত, কেরিয়ার ক্ষেত্রে লাভ এবং আপনার উচ্চ শিক্ষা ক্ষেত্রে আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন। এবং ইনভেস্টমেন্ট যারা করতে চাইছেন, আপনাদের ইনভেস্টমেন্টের জন্য খুব ভালো সময় বলা যেতে পারে আপনাদের আগামী দিন। অর্থাৎ এই সময়টা কিন্তু আমি বলবো মীন রাশি ক্ষেত্রে অত্যন্ত শুভ। এবার আসি যে দুটি রাশি কোটিপতি হওয়ার যোগ রয়েছে, যে দুটি রাশি আরবপতি হতে পারে, বিজনেস থেকে হোক আপনার ভাগ্য থেকে হোক, সেটি হচ্ছে আপনার প্রথম রাশি মকর। মকর রাশির ভাগ্য আপনাদের তুঙ্গ হতে চলেছে। অনেকে বলেন মকর রাশি খারাপ, আমি বারবার বলি মকর রাশি ক্ষেত্রে কিন্তু আগামী দিনগুলো কিন্তু খুব ভালো আসতে চলেছে। আপনার সপ্তম বিজনেস থেকে লাভ, ডেলি ইনকাম কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে লাভ, ডেলি ইনকাম সোর্স আপনাদের বাড়বে, পার্টনারশিপ বিজনেস করছেন সেখানে ভালো, ভাগ্য ক্ষেত্রে আপনাদের সুদিন আসতে চলেছে, আপনাদের কেরিয়ার ক্ষেত্রে লাভ এবং আটকে থাকা অর্থ এবং ফরেন থেকে আপনারা এই সময় লাভ পাবেন। আকস্মিক অর্থপ্রাপ্তির গাঢ় সম্ভাবনা মকর রাশির দেখা কিন্তু যাচ্ছে। অর্থাৎ এই সম্ভাবনাটা আমি কিন্তু মকর রাশি ক্ষেত্রে অত্যন্ত প্রবল দেখতে পাচ্ছি। এরপর রাশি তুলা। তুলার ক্ষেত্রে কিন্তু আমি বলবো খুবই ভালো সময়। তুলার ক্ষেত্রে আপনাদের কর্ম যোগ দেখা যাচ্ছে, নতুন কোনো কর্ম আপনাদের হতে পারে। এই সময় আপনাদের আটকে থাকা অর্থ আপনারা পেতে পারেন তুলা রাশি। এই সময় আপনাদের ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের হতে চলেছে। আপনাদের এই সময় বড় প্রমোশন হওয়ার যোগ, ট্রান্সফার রিলেটেড কাজগুলো যারা করছেন ট্রান্সফার হয়ে যাওয়া, আপনার কেরিয়ারের ক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ, আর্থিক স্থিতি আপনাদের মজবুত করবে, কর্মক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন, বেশ কিছু চেঞ্জ আপনাদের নিয়ে আসতে কিন্তু চলেছে। এবং ডুবে গেছে আটকে অর্থ আপনারা পাবেন এবং আপনাদের জীবনে হঠাৎ কোনো পরিবর্তন আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করুন এবং সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করুন, নিশ্চিতরূপে আপনারা লাভ পাবেন। এবং এর পাশাপাশি আপনারা ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।